ট্যাক্স ভ্যাটের বিনিময়ে আমরা পাচ্ছি মাত্র 40,000 কোটি টাকা, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে ক্ষতি হচ্ছে 80,000 কোটি টাকার চেয়ে বেশি। কৃষকের যে জমিগুলো আছে সেগুলোতে তামাক উৎপাদন বন্ধ করে সেখানে আমরা কিভাবে খাদ্যশস্য উৎপাদন করতে পারি সেই বিষয়গুলোকে মাননীয় সরকার প্রধানকে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ করছি। আমরা যদি এই বিষয় রক্ষা না করতে পারি তাহলে আমাদের সামনে মহা বিপদ দাঁড়িয়ে যাচ্ছে। চিকিৎসা শাস্ত্রে আপনারা জানেন যে তামাক কোম্পানিগুলো তার ট্যাক্স ভ্যাটের কথা বলে, ট্যাক্স ভ্যাটের বিনিময়ে আমরা পাচ্ছি মাত্র 40,000 কোটি টাকা, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে ক্ষতি হচ্ছে 80,000 কোটি টাকার চেয়ে বেশি। তাহলে আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করি, জাতির কাছে প্রশ্ন করি, 40,000 বড় না 87,000 বড় না 80,000 বড়? তাই আসুন আজ থেকে তামাককে আমরা না বলি, ধূমপানকে না বলি। আমাদের অসহায় মানুষ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর শ্রমিক যারা প্রতিদিন তামাক খেয়ে 100 টাকা খরচ করে ফেলেন, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি তামাক খেলে কি ক্ষতি হয়। সে নিজে অসুস্থ হয়ে পড়ে, তার পরিবার অসুস্থ হয়ে পড়ে, তার সমাজ অসুস্থ হয়ে পড়ে, তার পরিবারে যে ছোট শিশু আছে সেই শিশু অসুস্থ হয়ে পড়ে। দুদিন পর দেখা যাচ্ছে আমার ওই দিনমজুর শ্রমিক ভাই তারা অসুস্থ হয়ে হসপিটালে দৌড়াচ্ছে, দৌড়িয়ে তাদের টাকা নষ্ট করছে কাদের পিছনে? এই যে তারা তামাক খেয়েছিল, কিন্তু তারা যদি টাকাটা জমিয়ে রাখতো, প্রতিদিন তারা যে 100 টাকার মতো খরচ করে ফেলে, দিন শেষে দেখা যেত 80 থেকে 100 টাকা তাদের সেভ হচ্ছে, বছর শেষে তাদের প্রায় 1 লাখ টাকার মতো থেকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তারা অর্থনৈতিকভাবে সম্বল হচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারছে। এই বিষয়গুলো আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের দিনমজুর ভাই, আমাদের শ্রমিক ভাই যারা অসচেতন তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, ডোর টু ডোর, ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে। কারণ তাদেরকে অভ্যস্ত করেছে কারা করেছে? তামাক কোম্পানিগুলো করেছে। আবার এই তামাক কোম্পানিগুলো কি করে হসপিটাল করতেছে? একদিকে আমাদের টাকাগুলো লুট করে খাচ্ছে, আরেকদিকে আবার কি করে তারা হসপিটাল করে আমাকে নিয়ে ট্রিটমেন্ট করে, সেখানেই আবার আমাকে আইসিইউতে ভর্তি করে দিচ্ছে। এ কি আজব অবস্থা! আমরা যদি আজব অবস্থা থেকে বাঁচতে চাই তো এই তরুণ প্রজন্ম, 5 কোটি তরুণ প্রজন্মকে ভয়েস রেজ করতে হবে। এখানে আছেন প্রায় কিছু আমাদের কয়েকশো এখানে তরুণ প্রজন্মই আছেন যারা নেতৃত্ব দেবেন পরবর্তী। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা নিজেরা সচেতন হয়ে এখানে এসেছো এবং তোমরা নিজেরা সচেতন হও, অন্যদিকে সচেতন করো। যদি